আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি ওসিডি মানসিক সমস্যা, দূরে যেতে ভয় লাগে, মাথা ব্যথা, মাথা ভার, অহেতুক চিন্তা, একই চিন্তা বারবার আসে, মূলত জীবনটাকে একবার নরক বানায় ফেলছে। যাদের এরকম অবস্থা এখন, তারাই মূলত আমার এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওতে ক্লিক করেছেন। তো আমি আজকে এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। মূলত আমি এই রোগে ছিলাম অনেক দিন। আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছি এই রোগ থেকে। তো প্রথমত বলতে চাই, এই রোগের মধ্যে যারাই ফেসে আছেন সবাই সুস্থ হবেন ইনশাল্লাহ। কেউ আগে বা কেউ পরে। আগে কারা সুস্থ হবেন? যারা নাকি নিজেকে বলছেন যে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সুস্থ হব, রুটিনগুলো খুব ভালোভাবে মেনটেন করেন, এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই রোগ থেকে বেরিয়ে আসার, রিকভার হওয়ার, সুস্থ হওয়ার, সেটা হচ্ছে পজিটিভ চিন্তা। মূলত আমরা নেগেটিভ চিন্তার কারণে তো এই রোগের মধ্যে আটকে থাকি, বিদায় তো এরকম অবস্থা, তাই না? আর যারা নাকি বলছেন যে আমি এই রোগ থেকে কখনোই সুস্থ হব না, তারাও সুস্থ হবেন, কিন্তু তারা একটু দেরিতে সুস্থ হবেন আর কি। তো আমি বলতাম যে হয় আমি মনে হয় সুস্থ হব না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। বিধায় আপনাদের সামনে হাসি খুশি মুখে আজ ভিডিও করছি এবং পরামর্শ দিচ্ছি কীভাবে আপনারা এই রোগ থেকে অনেকটাই রিকভার হবেন, সম্পূর্ণ সুস্থ হবেন। অবশ্যই এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। মানুষ এই রোগে মারাও যায় না বা পাগল হয়ে যায় না, ঠিক আছে? তাহলে কেন এত চিন্তা, কেন এত ভয় এই রোগ নিয়ে, যে রোগে মানুষ মারা যায় না, পাগলও হয় না? সবচেয়ে বেশি তো আমাদের মৃত্যু ভয়ের চিন্তাগুলো আসে এই রোগের মধ্যে, যে আমি হয়তো বা 1 মাস পরে, 1 বছর পর, 2-3 মাস পর মারা যাব, বা এক্ষুনি মারা যাব, তাই না? আর এরকম চিন্তা আসছে তো বাইরে, ভাই প্যানিক অ্যাটাক কি একটা খারাপ একটা যন্ত্রণা। মনে হয় যে মৃত্যু আমার সামনে, এই হয়তো বা আমার মৃত্যু হয়ে যেতেছে, বিধি এরকম লাগতেছে। এরকম খুব খারাপ একটা অনুভূতি হয় এই প্যানিক অ্যাটাক। তো প্যানিক অ্যাটাক কীভাবে একবারে দূর করবেন সেটি নিয়ে অনেক আলোচনা হবে, কথা হবে ইনশাল্লাহ। তো প্যানিক অ্যাটাক খুবই একটা বাজে, খুবই যন্ত্রণা দেয়, সীমিত সময়ের হলেও খুবই যন্ত্রণা দেয় আর কি। তো প্যানিক অ্যাটাক কেন? প্যানিক মানে আমরা পেইন হয়ে যাই, ভয় পেয়ে যাই, বিদায় প্যানিক অ্যাটাকটা হয়। আপনারা ভয়কে জয় করতে হলে ভয়ের মুখোমুখি হতে হবে। প্যানিক অ্যাটাক আসলেও এই প্যানিক অ্যাটাকের মুখোমুখি হতে হবে, এটাকে পাত্তা দেওয়া যাবে না। যখন প্যানিক অ্যাটাক হবে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এরপর তার সমস্যা হয় না, তাই না? আমরা যে জিনিসটাকে বেশি ভয় পাবো ওই জিনিসটা আমাদেরকে বেশি আক্রমণ করবে। যে চিন্তাকে আমরা বেশি ভয় পাবো ওই চিন্তাটা আমাদেরকে বেশি তাড়া করবে। ওই চিন্তাগুলোর সমাধান বের করতে হবে। নেগেটিভ যেসব চিন্তাগুলোকে বুঝাতে হবে আমাদের ব্রেনকে। তো যেই প্যানিক অ্যাটাক 10 মিনিট, 3 মিনিট, 5 মিনিট থাকে, তাই তো এরপর থেকে কিছু করার না। তো যখন আপনারা দেখবেন যে প্যানিক অ্যাটাক হইতেছে, আপনারা নিজেকে শান্ত রাখবেন, ছোটাছুটি করবেন না, স্থির থাকবেন, নিজেকে বুঝাবেন এরকম তো আমার আরও অনেক হয়েছে। কই তখন তো কিছু হয় নাই, আমি তো মারা যাই নাই। আসুক, আসুক, সমস্যা নেই, যত খুশি তত আসুক প্যানিক অ্যাটাক। বিশেষ করেন ভাই বোন, আপনারা যতবার এই জিনিসটা বলবেন, প্যানিক অ্যাটাক প্রতিদিন একটু একটু করে দুর্বল হতে থাকবে, এবং এমন একটা সময় আসবে আপনার আর প্যানিক অ্যাটাক হবে না। দেখা গেছে যাদের দিনে 2 থেকে 3 বার, 5 থেকে 7 বার প্যানিক অ্যাটাক হয়, তাদের একবার হইতেছে। যাদের সপ্তাহে একবার হইতো তাদের মাসের একবার হইতেছে। এরকম এরকম একটু একটু কমে যাবে। প্যানিক অ্যাটাক হয়তো মূলত পেন হয়ে যায়, ভয় পেয়ে যায়, এই কারণে মানসিক চাপ অতিরিক্ত হয়ে যায় তার কারণে, তাই না? তো এভাবে প্যানিক অ্যাটাককে ভয় পাওয়া যাবে না। আর আপনারা যদি পারেন একটু বাড়ি থেকে দূরে চলে যাবেন। অনেকে তো বাসার বাইরে যেতে পারে না, ভয় লাগে, মনে করে যে আমি মাথা ঘুরে পড়ে যাবো, আমি মারা যাবো, বারে, ঠিক আছে? তো প্রথম যেই অংশটা উঠেছে দূরে যাওয়ার যে বইটা, ওটা দূর করা প্রথম স্টেপ আর কি। তো প্রথম স্টেপ। আর এর আগে তো আরও কিছু অংশ আছে, যে পজিটিভ চিন্তা করা। মূলত আমরা কত বাড়ি দূরে গিয়েছি, ঘরে বাইরে গেছি সুস্থ অবস্থায়, তখন তো কিছু হয় না। এখন হইতেছে কেন? আমরা একটা ভুল একটা চিন্তার মাধ্যমে ফাইসে গেছি। কীভাবে? যে আমরা মনে করতেছি দূরে গেলে হয়তো আমরা মারা যাব, কিছু একটা হয়ে যাবে আমাদের, তাই না? তো এটা ঠিক,
আমরা অনেক বছর অনেক দিন ধরে একটা নেগেটিভ চিন্তাকে পাল্টা বলতে অনেক বড় করে ফেলছি, আর মাথার মধ্যে সেট করে ফেলছি, এটা সহজে যাইব না। ঠিক আছে? তো আপনাকে দূরে যাওয়ার যে বড়টা ওটা দূর করতে হবে কীভাবে? ওটার সাথে মুখোমুখি হই, একটু একটু দূরে যাইতে হইব, আর পজিটিভ চিন্তা করতে হইব। হ্যাঁ, মানতাছি আপনার যদি এখন ঘরের মধ্যে আসেন, দূরে যেতে পারতেছেন না, ঘরের বাইরে বের হইতে পারতেছেন না, আপনি 1 মিনিটের রাস্তা যান, আপনার বুক ধরপড় করবো, মাথা ব্যথা করবো, মাথা বার হয়ে যাইব, শরীর ক্লান্ত করবো, ক্লান্ত হয়ে যাইব, এগুলো এরকম অনুভূত হইব আর কি। ঠিক আছে? প্রথম দিন 1 মিনিটের রাস্তা গেলেন। দ্বিতীয় দিন যখন নাকি 2 মিনিটের রাস্তা যাবেন হাইটে হাইটে, ঠিক আছে, তখন এই জিনিসটা একটু একটু কমবো, মাথা ব্যথা, বুক ধরপড়, এগুলা। তো সাহস করে আবার যখন তৃতীয় দিন যাবেন 5 মিনিটের রাস্তা, তখন দেখবেন আরও জিনিসগুলো কমতেছে, মাথা ভার, বুক ব্যথা বা শরীরের সিমটমস। চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, এভাবে 10 মিনিটের রাস্তা, 20 মিনিটের রাস্তা যখন যাবেন, নিজেকে, নিজের ব্রেন একটু একটু বুঝতে পারবেন। আমি যে আগে যেসব নেগেটিভ চিন্তাগুলো করতাম, যে দূরে গেলে কিছু একটা হয়ে যাবে, খুব খারাপ কিছু হয়ে যাবে, এই জিনিসটার ভুল ভাঙতে থাকবে, এবং একটা সময় আপনারা অনেক দূরে একা একা চলে যাবেন। আপনাদের সিমটমস হবে না, মাথা ব্যথা হবে না, মাথা খারাপ হবে না, খারাপ লাগবে না, আপনারা চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এইভাবে প্রতিদিন একটু 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 প্র্যাকটিস করতে হইব। আমিও ঠিক এইভাবে আমার প্রথম দিন আমি যার কাছ থেকে কাউন্সেলিং করছিলাম, তিনি আমাকে বলছিলেন একটু একটু করে বেরোতে। তো আমি 2-3 দিনের মাথা এরকম দূরেই চলে গেছি, একবার অনেক দূরে। আমার বাসা থেকে ঢাকা মেন শহর, ওটা বেশি দূরে বলতে 20-30 কিলোমিটার, অতটুকু দূরে চলে গেছিলাম। তবে ফ্রেন্ড সার্কেল ছিল আর কি, বন্ধু ছিল, কিন্তু চলে গেছিলাম। অনেকে তো বন্ধু বান্ধব মানুষ নিয়েও দূরে যেতে পারে না, সমস্যা। আর একটা কথা, যখন আপনার দূরে থাকবেন, যদি প্যানিক এটা হয়, আপনারা পালাবেন না, ছোটাছুটি করবেন না, স্থির থাকবেন, তারপর জায়গার মধ্যে বসে থাকবেন, নিজেকে বোঝাবেন যে অল্প সময় ওইটা হইব, সমস্যা নেই, হোক। তো এইটা আর কি। তো এই লোকটা যাদের হয় তারা খুবই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কারণ এই রোগটা হলে যখন সুস্থ হবেন আপনারা, খুব সুন্দর একটা সময় আপনাদের জন্য অপেক্ষা করছি। আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? আপনাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, আমার মতো। আপনারা আগে যতটুকু ভালো ছিলেন এর থেকে বেশি ভালো থাকবেন। কেউ যদি আপনাদেরকে দু একটা খারাপ কথা বলতো আগে, আপনারা ভেঙে পড়তেন, কিন্তু এখন আপনারা ভেঙে পড়বেন না। যখন সুস্থ হয়ে যাবেন আপনারা বুঝবেন। ঠিক আছে? আরেকটা জিনিস, সবচেয়ে মেন ফ্যাক্টর হচ্ছে কি, আপনার যে মানসিক সমস্যা, এই জিনিসটা আপনাকে মানতে হবে। অনেকে তো মানতে পারে না, পুরো শরীরের মধ্যে সমস্যা, তারা মনে করে কী জানি কি হয়ে গেছে পুরো শরীরের মধ্যে। বিশ্বাস করেন ভাই বোনেরা, আপনাদের কিছু হয় নাই, পুরো শরীর সুস্থ আপনাদের, কিন্তু মনের সমস্যা, চিন্তার সমস্যা, ভুল চিন্তাগুলোকে আমরা সত্যি মনে করি, বিধায় আমাদের ব্রেন ওই ভুল চিন্তাকেই সত্যি মনে করার বিধায় ভয় পেয়ে যায়, এবং পুরো শরীরের মধ্যে রিয়েকশন করতে শুরু করে। আল্লাহ তালা কিন্তু আমাদের শরীর, আমাদের ব্রেন অনেক সুন্দর করে বানাইছে এই দুইটা জিনিস, এবং ব্রেন অনেক সুন্দর। পৃথিবীর সবচেয়ে সৃষ্টি সেরা হচ্ছে মানুষ, এবং তাদের সেরা জিনিসটা হচ্ছে ব্রেন। এটার কার্যক্ষমতা অনেক বেশি। ঠিক এর উল্টো জিনিস ব্যবহার করলে এর উল্টো রিয়েকশন হইবই। ঠিক আছে? তো ওইটাই আর কি। এবং আপনাদের রুটিন মানতে হবে। ঠিক আছে? আপনাদের যেসব খারাপ লাইফস্টাইল করছেন ওগুলো ছেড়ে দিতে হইব, ভালো লাইফস্টাইল আনতে হইব। ভালো ঘুম, ভালো খাবার দাবার, সিগারেট, ধূমপান এগুলো ছেড়ে দিতে হইবে, শাক সবজি এসব খাবার খাইতে হইব। তবে হ্যাঁ, আপনাদের যে কাজ, অনেকে তো মনে করেন যে কাজে যেতে পারে না, তারা একটু একটু চেষ্টা করবেন কাজে যাওয়ার জন্য, বা যারা পড়ালেখা করেন তারা স্কুলে যাবেন। কাজে কীভাবে যাবেন? ধরে পরে আপনারা আপনাদের বসকে রিকোয়েস্ট করবেন যাতে অতিরিক্ত চাপ না দেয় আপনাদেরকে। ঠিক আছে? বা আপনার প্রথমত আপনার বাড়ির যে কাজ আছে ওই সব কাজ করে অভ্যস্ত হবেন। আপনাদের আগের জীবনে চলে যেতে হইব একটু একটু করে, পরবর্তীতে আপনাদের যেসব কাজ, চাকরি বাকরি ওই সব কাজের মধ্যে ঢুকতে হইব, এরপরে স্টার্ট করতে হইব। দেখবেন কাজের মধ্যে থাকলে আপনার অনেকটা এই জিনিসটা কাইটে যাইব। আর অনেকে তো একবারে লাফালাফি শুরু করে দেন, পাগল হয়ে যান, কত তাড়াতাড়ি এই রোগ থেকে সুস্থ হবেন। আসলে যে যত তাড়াতাড়ি লাফালাফি করবো, তাড়াহুড়ো করবো, সে তত বেশি এই রোগটার মধ্যে ফেঁসে যাব।
নিজেকে স্থির রাখতে হবে, মেনে নিতে হবে মানসিক রোগের মধ্যে আছি, সমস্যা নেই, আমি একটু একটু করে রিকভার করি। তবে হ্যাঁ, এই রোগটা থেকে কিন্তু আপনারা এক লাফে সুস্থ হয়ে যাবেন না, অনেক সময় লাগে, মোটামুটি একবারে অনেক সময় ওরকমও না, ঠিক আছে? তো এই রোগ সুস্থ হওয়ার নিয়ম হয়েছে কি, মনে করেন যে কিছুদিন আপনারা ভালো থাকবেন, কিছুদিন খারাপ থাকবেন, যেমন আপনারা 1 মাস, এই 10 দিন ভালো, 2 দিন খারাপ, আবার 5 দিন ভালো, 1 দিন খারাপ, আবার 10 দিন খারাপ, 1 মাস ভালো, 2 মাস ভালো, এরকম হাফ ডাউন করতে থাকে আর কি। তো অনেকে ভুল করে ওই হাফ ডাউনের মধ্যে অনেকে হার মাইনে নেয়, মনে করে যাইস আমি সুস্থ আছি কিছুদিন, আবার এই জিনিসটা আর ভালো লাগতেছে না, আমি মনে হয় সুস্থ মনে, ঠিক আছে? এরকমভাবে তারা হার মেনে নেয়। তো হার মানা যাবে না, সামনে এগোইতে হইব, ঠিক আছে? এটা হইবই। আর লাস্টের সময় খুবই তীব্রভাবে এগুলো হয়, এই জিনিসগুলো তীব্র হয়। তো আপনারা কল্পনা করেন তো, আপনারা যে আগের লাইফে আসছিলেন ওই লাইফে আপনারা চলে যেতে পারবেন, কতটা ভালো না, কতটা শান্তি, ঠিক আছে? তো ওইটাই বলতেছি যে সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ হবেন, কেউ আগে আর কেউ একটু সময় নিয়ে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 50টা সাবস্ক্রাইব হলে মনে করেন যে আমি লাইভে এসে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আর কি, এই রোগ সম্পর্কে কীভাবে তাড়াতাড়ি সুস্থ হবেন। অবশ্যই সবাই সুস্থ হবেন, সবাই ভালো থাকবেন, এই দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ।